চলো নেক্সট 98। তাহলে এটা মুছে দিলাম 98। দেখো, বলছে রেশিও অফ ইনকাম অফ আমির আলী 5:3 and the expense রেশিও অফ 9:5 থেকে আমির সেভ 2600 আর এটা 800। আলী সেভ 800। দেন দা ফাইন্ড দ্য দেয়ার ইনকাম রেসপন্সিবিলিটি, একই ব্যাপার, সেম কোশ্চেন করে ফেলো। চলো সরি। তো সোজাসুজি লিখে দেবে 5x মাইনাস 26। আর তারপর রেশিও কি ছিল? 3x। আর যে 3x ইনকাম করছিল সে 800। এটা আমি, এটা আলী। আর এর রেশিও যেটা রয়েছে এক্সপেন্ডিচার রেশিও 9/5। সলভ করো। ঠিক আছে, ডাইরেক্ট করে দিলাম। কত করতে গেলে লিখতে গেলে হয়ে গেল। তো আজকে 9 × 27, 27 800 নামা 162 ইকুয়াল টু 25 25 এক 26 পঞ্চে 13,000। 25 থেকে 2 এক 13, 16 থেকে মাইনাস হয়ে গেলে কত? 3,200। 3,200, 1600, এক্স এর ভ্যালু 1600। জিজ্ঞেস করছে কার? দুজনেরই ইনকাম। একজনের 5x ছিল, আমির, আলী 3x। 5x মানে 16 × 5 = 8,000। ঠিক আছে। আর এটা 16 × 8 = 24, 4,800। ঠিক আছে, ডাইরেক্ট করে দিলাম 99 নম্বর। রেশিও অফ ইনকাম অফ এ এন্ড বি 5:7 রয়েছে, এন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিং ইজ 2:1। দেখো এখানে কিন্তু উল্টো দেওয়া রয়েছে। ইনকাম 5:7 আর সেভিং রয়েছে 2:3। আর খরচা এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে 35,400 আর 24,600। ঠিক আছে। বলছে কি রেশন দেন দা হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য বিটুইন ইনকাম অফ এ এন্ড বি, মানে ইনকামই বের করতে হবে মোট কথা এটা। ঠিক আছে, চলো দেখো। এ বি 5:3, কি রয়েছে? 5:7, তাই না? 5:7 রয়েছে, এটা কি রয়েছে? ইনকাম। ঠিক আছে, ওকে। এক্সপেন্ডিচার দুজন বলা হয়েছে কত? 35,400, 35,400 আর কত? 48,600, 48,600। ওকে। আর সেভিং কত বেশি? সেভিং রেশিও হচ্ছে 2:3। তো কি আছে? ইনকামই ডিফারেন্স জিজ্ঞেস করা হয়েছে না, ডিফারেন্স জিজ্ঞেস করা হয়েছে ইনকামে। তো এটাকে 5x, এটাকে, এবং তো ডিফারেন্স তো বুঝতেই পারছো 2x হবে। বাট এক্স এর ভ্যালু বের করবে, তাই না? এক্স এর ভ্যালু কিভাবে বের করবো? দেখ, কি কি তোমার কাছে রয়েছে? 5x ইনকাম আর এটা সেভিং। সেভিং থেকে, শোনো, এইটা আমাকে এই রেশিওটা পেতে হবে। সেভিং রেশিও পেতে হবে। সেভিং কিভাবে পাবে বল? কত টাকা সেভিং করবে? তো ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে দেবে। ঠিক আছে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে দেবে, তো সেভিং পেয়ে যাবে। মানে 5x থেকে যদি 3500, সরি 35,400 যদি মাইনাস করে দাও, আর এদিকে 7x থেকে যদি 48,600 মাইনাস করে দাও, তাহলে তুমি সেভিং পেয়ে যাবে 2/3। হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার কোন করে না? 5 × 15x, 15x মাইনাস 35 কত হয়? 105। 4 কত হয়? 12। মানে 1,05,1200, 1,06,200, 1,06,200, 6,200, 1,06,200 ইকুয়াল টু কত হবে? 7 × 14x।
48 × 96, 96,000 আর 97,200 মাইনাস 97,200, 7×12 মানে, ঠিক আছে। এবার এটাকে সলভ করো, ঠিক আছে। কিভাবে সলভ করবে? এটা 14x মাইনাস করবে, শুধু এক্স মাইনাস, এটা রয়েছে 97,200, আর প্লাস হয়ে যাবে 10,621। তো 200 থেকে 200 গুলি মার, এটা থেকে এটা গুলি, মানে সে 57,106 থেকে, মানে 106 থেকে 97 মাইনাস কত হবে? 3 আর 3 6 9, মোট হবে 1,912। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এদের ইনকাম কত হবে বলো, ডিফারেন্স কত হবে, ডিফারেন্স কত হবে, ডিফারেন্স মানে এ মাইনাস বি কত হবে ইনকাম, ইনকাম, ঠিক আছে। বলবে 2x, 2x মানে কি, 2 × 9,000, মানে 18,000, ক্লিয়ার? বোঝা গেল কিনা? ঠিক আছে, বেশি ঝামেলা করতে যেও না, সবকটা আবার এটা অনেকই বুদ্ধি করে এটা বের করবে, গুণ করবে আগে, তারপরে এটা বের করবে, তারপরে আবার হচ্ছে থেকে মাইনাস করবে, এটা করতে যেও না, আগে বের করে দাও। 5x 7x এর মধ্যে ডিফারেন্স কত, 2x এর ভ্যালু বের করো। 100 নম্বর কোশ্চেন দাও। বলছে রেশিও অফ দ্য সেভিং এন্ড এক্সপেন্ডিচার অফ কিরান ইজ 7:30। কিরানেরই তো সেভিং আর এক্সপেন্ডিচারের রেশিও রয়েছে, ঠিক আছে। এর মান্থলি ইনকাম ইজ কত, 18,000, 8,000 বলছি, 1,80,000। বলছে সেভিং যেটা রয়েছে, সেটা যা সেভিং রয়েছে সেটাকে ডিভাইড করে দিয়েছে, 4 ভাগ মিউচুয়াল ফান্ডে দিয়েছে, 3 ভাগ দিয়েছে ইকুইটিতে। ইকুইটি তোমরা যখন ইকোনমিক্স পড়বে তখন বুঝবে ইকুইটি কি বলছে। মিউচুয়াল ফান্ডও তখন পড়বে, তখন বুঝবে। মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে যখন টাকা মানে তুমি লাগাবে, তখন তুমি ডাইরেক্ট না লাগিয়ে কোনো এজেন্সিকে দিয়ে লাগাবে, তাহলে ওটা মিউচুয়াল ফান্ড বলা হয়, ঠিক আছে। ইকুইটি জাস্ট শেয়ারের পার্ট হয়, বাট ইকুইটি অন্যরকম হয়, সেটা মানে আলাদা আলাদা তোমাকে, মানে একটা দেওয়া হয়, মানে এক একটার মধ্যে 4টা 5টা কোম্পানি থাকে, তোমাকে চুজ করতে বলবে কোনো একটা কোম্পানি, ঠিক আছে, ওটা ইকুইটি রয়েছে। যাই হোক, তোমাকে ওইসব জানার দরকার নেই, ইকোনমিক্স যখন পড়বে তখন সব বুঝবে। এখন মোট কথা রয়েছে 4 ভাগ মিউচুয়াল ফান্ডে আর 3 ভাগ ইকুইটিতে। ইকুইটি একটুখানি রিস্কি হয়, বাট কমই রিস্কি হয়, ডাইরেক্ট শেয়ার মার্কেট থেকে কম রিস্কি হয়। আর মিউচুয়াল ফান্ড খুব কম রিস্কি হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডে খুব একটা ইনকাম হয় না। ইকুইটিতে একটু বেশি ইনকাম হতে পারে, আবার কমও, একটুখানি রিস্ক আছে। শেয়ার মার্কেট তুলনায় ইকুইটি কম রিস্ক আছে, আর ইকুইটির তুলনায় মিউচুয়াল ফান্ড কম রিস্ক আছে, ঠিক আছে। বাট ইনকাম সব থেকে কম মিউচুয়াল ফান্ডে। যাই হোক, তো এবার চলে আসো তুমি, রেশিও অফ সেভিং এন্ড এক্সপেন্ডিচার কিরান ইজ 7:30। ইনকাম মানে সেভিং অ্যান্ড এক্সপেন্ডিচার, সেভিং যদি 7 ইউনিট করে তো এক্সপেন্ডিচারও কত ইনকাম ইউনিট করে, 13 ইউনিট, ঠিক আছে। বলছি মান্থলি ইনকাম যদি কত থাকে, মান্থলি ইনকাম থাকে 1,80,000। একদম ইজি হয়েছে, 7 ইউনিট সেভিং করছে, 13 ইউনিট এক্সপেন্ডিচার করছে, তার মানে টোটাল কত রয়েছে, টোটাল 13 আর 7, কত রয়েছে, 20 ইউনিট, তাই না? 20 ইউনিট টোটাল ইনকাম, আর ওই সমান সমান 1,80,000 দেবো, ঠিক আছে। তারপর ওই পার্ট থেকে সেভিং পার্ট বের করে নেবে, ওই সেভিং থেকে 4 আর 3 ভাগ করে ডিভাইড করে দেবে। ও বলছে মিউচুয়াল ফান্ডে হোয়াট অ্যামাউন্ট মানি সেভ ইন দ্য ফর্ম অফ মিউচুয়াল, মিউচুয়াল ফান্ডে কত টাকা সেভ করা আছে। দেখো সরিয়ে দাও সব জিনিসটা, পুরো গল্পটা বুঝেছে। দেখো, যে কোনো মানুষ থাকে, কিরণ থাকে, যাই হোক, দেখো ফার্স্ট ব্যাপারটা রয়েছে সেভিং করছে, দেখো সেভিং আর এক্সপেন্ডিচার, এটা রেশিও দেওয়া আছে কত, 7 আর 13। 60 টাকা সেভ করছে, 13 টাকা 13 ইউনিট কি করছে, খরচা করছে।
তার মানে এই দুজন মিলিয়ে কত ইনকাম কত ছিল ছিল 13,20,000। বাট ইউনিট ইনকাম তা ছিল না, অ্যাকচুয়ালি 1,80,000। ঠিক আছে, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল। ন, 9,000 এক ইউনিটের ভ্যালু কত হলো 9। ঠিক আছে, তার মানে আমার তো সেভিং শুরু হচ্ছে। সেভিং 7 × 9,000, এটা টোটাল সেভিং হচ্ছে, টোটাল সেভিং। ঠিক আছে, টোটাল সেভিং। ওকে, এই সেভিং কে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড আর ইকুইটি। ইকুয়ালিটি না, এটা এটা কিন্তু ইকুইটি। ঠিক আছে, ওকে, ইকুইটি। ইকুইটি এখানে 4:3 করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কত হলো? তুমি বলবো এখানে টোটাল 7 ইউনিট হবে। 7 ইউনিট, বাট 7 ইউনিট সমান সমান টোটাল কত? 7 × 9,000। 9,000, এখান থেকে এটা কাটলো। কি মজা নেই? তার মানে এটা 9,000। তার মানে তোমাকে বলছে মিউচুয়াল ফান্ডে কত পায়, 4 × 9, 35,000 টাকা মিউচুয়াল ফান্ডে দেওয়া হয়েছে। বুঝতে পারলে কি না বলছি? কেমন ছিল? যদি এটা কাটাকুটি করতে থাকতে, গুণ ফালতু ফালতু গুণ করতে আর এসে, বোঝা গেল? একশো এক নম্বর তো। বলছে টোটাল মান্থলি ইনকাম অফ টু পার্সন ইজ 750, 7,500। 2 পার্সনের মান্থলি টোটাল ইনকাম হচ্ছে, দে স্পেন্ড 90% and 80% অফ দেয়ার ইনকাম। বলছে দুজন নিজের নিজের, একজন আর 90%, একজন নিজের ইনকামের 80% খরচা করে দিচ্ছে। তার মানে যে লোকটা 90% খরচা করছে, সেই নিজেরটা 10% সেভ করছে। একই না? যদি একটা মানুষ থাকে, ও 90% খরচা করছে, 10% ও সেভ করছে। আর যে বি রয়েছে, সে 80% খরচা করছে, তাহলে ও 20% সেভিং করছে। If the ratio of their monthly saving is 3:4 রয়েছে, what are the monthly income? বলছে monthly income কত রয়েছে সেটা বল। তো কেমন এই কথা, একদম ইজি তো রয়েছে। চলো দেখ, শুনিয়ে দাও। যেটা রয়েছে, সে খরচা কত করছিল, 90%। তার মানে সেভিং কত করছে, 90%, সরি 10% সেভিং করছে। আর আর বি যেটা রয়েছে, সেটা 80% খরচা করছে, মানে 20% সেভিং করছে। আর এটা রেশিও তো বলেই দেওয়া হয়েছে। এটা রেশিও কত রয়েছে, 3:4। 3:4, পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ হলো 1, 2, 0, 2 থেকে 2। A/B = 3/2। ঠিক আছে, তাহলে টোটাল মিলিয়ে কত হলো, 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান কত রয়েছে, 75। ঠিক আছে, 1 ইউনিট সমান সমান কত, 1500। 4500 হয়ে যাবে। 15 দিয়ে 45 মানে গুণ করবে যখন 1500 দিয়ে, আর এটা যখন 1500 দিয়ে গুণ করবে, তাহলে এটা আসবে মানে 3,045। এই টাকা হয়ে গেল তাদের ইনকাম। বুঝলে? একশো দুই নম্বর। ঠিক আছে, 90% খরচা করেছে, 10% সেভিং হবে। তো 80% খরচা করেছে বি, তার তার হ্যাঁ সরি, একটু ভুল হয়েছে মনে হয়। না না, ঠিকই তো আছে। ঠিক আছে,
চল দেখি কেটে। আচ্ছা, 102 নম্বর দেখো, 1 year ago the ratio of Lakshman salary to Gopal salary was 3:5। 1 সাল আগের ঘটনা রয়েছে, লক্ষ্মণ 3 ভাগ ইনকাম করতো, তাহলে গোপাল 5 ভাগ ইনকাম করতো, ঠিক আছে। ওকে, দেখো ভালো করে পড়ো। 102 নম্বর পড়ো। 1 year ago ratio of Lakshman's salary to Gopal's salary was 3:5, ঠিক আছে। The ratio of their individual salary the last year to that of the, আচ্ছা, বলছে কি এবার the ratio of their individual salary, তার নিজের স্যালারি আগের বছরের তুলনায় এই বছরের তুলনায় যদি করো তাহলে 2:3, মানে আগের বছর যদি লক্ষ্মণ 2 ইউনিট ইনকাম করতো তো এই বছর 3 ইনকাম। সেরকম আগের বছর গোপাল যদি 4 ইউনিট ইনকাম করতো তো এই বছর 5 ইউনিট ইনকাম, ঠিক আছে। বলছে ইফ দ্যাট টোটাল স্যালারি ফর দ্য প্রেজেন্ট ইয়ার আর 4,300, ফাইন্ড দ্য প্রেজেন্ট স্যালারি অফ। বলছে দুজনে যদি টোটাল স্যালারি প্রেজেন্ট বছরে কত রয়েছে, প্রেজেন্ট বছর যেটা রয়েছে 4300 টাকা, তাহলে ন্যাশনাল স্যালারি কত রয়েছে প্রেজেন্ট বছর। দেখো গল্পটা কেমন দেবার আছে সেটা। 3:5, 2:3, সরি, লক্ষ্মণ আর গোপাল। দেখো এটা লক্ষ্মণ রয়েছে, এটা গোপাল রয়েছে, ঠিক আছে। 1 বছর আগের ঘটনা রয়েছে, 1 ইয়ার এগো, ঠিক আছে। এটা মাইনাস করে দিলাম, মতলব প্রিভিয়াস, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের ঘটনা রয়েছে, তাদের যে স্যালারি হতো সেটা স্যালারি কত ছিল, 2:3 না কত ছিল, তোমার রেশিও 102, 3:5, 3:5, ঠিক আছে, 3:5 ছিল এটা রেশিও। ওকে, এবার লক্ষ্মণের গল্প চলে আসে। এই লক্ষ্মণ বলছে কি অ্যাকচুয়ালি 1 ইয়ার আগে সাথে এর গল্প, ঠিক আছে। আর 0 ইয়ার মানে প্রেজেন্ট ইয়ার, ঠিক আছে। ওকে, আর এরকম লিখতে পারো প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস, প্রিভিয়াস আর প্রেজেন্ট, প্রেজেন্ট। গোপালের ক্ষেত্রেও এটাই লিখতে পারো, এটা না লিখে এখানে লিখলাম এল, এল, ঠিক আছে। এল লক্ষ্মণের প্রিভিয়াস আর প্রেজেন্ট, গোপালের প্রিভিয়াস, প্রেজেন্ট, এই জিনিসটা দেওয়া আছে। কত রেশিও দেওয়া আছে, গোপালেরটা কত দেওয়া আছে, গোপালেরটা দেওয়া রয়েছে 2:3, 4:5, 2:3, 4:5। দেখো কিরকম বুঝছি। আচ্ছা, এটা প্রিভিয়াস ইয়ার ছিল, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার মানে এটা যে লিখে রয়েছে, এটা যেটা ছিল এটা প্রিভিয়াস ইয়ার গল্প ছিল, কি ছিল, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার। ওকে, বলছে প্রিভিয়াস ইয়ারতে লক্ষ্মণ যদি 3 ভাগ ইনকাম করতো তো গোপাল 5 ভাগ করতো, ঠিক। এবার বলছি যদি আমি ওই প্রিভিয়াস ইয়ার টাকা সাথে তুলনা করি, তা এখন লক্ষ্মণ যে ইনকাম করছে তো আগে যদি 2 ভাগ করতো এখন 3 ভাগ, তার মানে এটা কি, তার মানে এটাই হলো না কি এই 3 আর এই 2 ইউনিট সমানই রয়েছে, একই জিনিস। কারণ এটাও প্রিভিয়াস ইয়ার, এটাও লক্ষ্মণের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। এটাও লক্ষ্মণের প্রিভিয়াস ইয়ার, এটাও লক্ষ্মণের প্রিভিয়াস। হ্যাঁ, রেশিওর কারণে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা তো ইকুয়াল করে নিতে হবে, তাই না। ইকুয়াল কিভাবে করবো, তো এইটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে না? ঠিক আছে, কোনো অসুবিধে, ইকুয়াল হয়ে গেল। যদি কোনো অসুবিধা থাকে তো বলো, আবার বলছি, এটা ইকুয়াল করতে হবে তো ইকুয়াল করে দিন, ভালো কথা। ইকুয়াল এমনি থোড়ি হয়, ইকুয়াল হলে তো 2 দিয়ে এটাকে গুণ করেছে তো 2 দিয়ে তো এটাও গুণ করতে হবে, আর উপরের রেশিওটাও তো ঠিক করতে হবে।
তাই না? এবার এটা হয়ে গেল প্রিভিয়াস ইয়ার গোপালের কত, 10 ইউনিট। আর না, 10 ইউনিট হলো তো। আর না হলে আগেই ছাড়ো, এটা পরে গুণ করবে, এই জিনিসটা পরে গুণ করবে, ইকুয়াল পরে করবে। আগে এটা শুধু দেখো, এটা 2 ছিল, এখানে ইকুয়াল করে দিলাম। এটা 2 দিয়ে কে, এটাকে 3 দিয়ে একে। ভালো কথা। নেক্সট দেখো, নেক্সট কি করবে। নেক্সট বলবে তুমি আর একটা জিনিস করতেই পারো। বলে কি, এই যে 5 ইউনিট হয়েছে, এই 4 ইউনিট তো সমান হয়েছে। এই 5 ইউনিট প্রিভিয়াস, এটাও 5 ইউনিট, 4 ইউনিট প্রিভিয়াস। তাহলে একে 4 দিয়ে দেবো, একে 5 দিয়ে দেবো। ভালো। শুধু এইভাবে গুণ করলে থোড়ি হবে। একে 3 দিয়ে গুণ করেছে তো একেও 3 দিয়ে গুণ করবে। একে 5 দিয়ে গুণ করেছে, একেও 5 দিয়ে গুণ করবে। কিন্তু ব্যাপারটা রয়েছে, এটা তুমি 4 দিয়ে গুণ করেছো, এটাকে 2 দিয়ে গুণ করেছো। এবার এটাওকে তো ঠিকঠাক ভাবে, কারণ এটা 5 আর 3 ছিল, এখানে 2 করে দিয়েছো, এখানে 4 করে দিয়েছো, চলবে কি? না, চলবে না। কি? যাই হোক, এইটা ছিল মোট কথা। তাহলে একটা জিনিস বাদ দাও, এই রেশিওটা আমার লাগবে না। তুমি এখানে করে দাও x ইউনিট, তাহলে এটা বলে দেবে এটা x। এইভাবে, ঠিক। এবার তুমি খুব ইজিলি করতে পারবে কি, এত ইউনিট এখন করতে, এত ইউনিট এখন এখন করছে। এটাও সমান, এটাও সমান, 9 ইউনিট এখন, এটা 25 ইউনিট এখন। ঠিক আছে। ওকে। আচ্ছা, কিছু ভ্যালু ছিল, পার্সেন্ট স্যালারি ভ্যালু ছিল 43 ছিল। 43 পার্সেন্ট স্যালারি কত ছিল? 43, 102, 43। দুজনের স্যালারি 43, কিন্তু পার্সেন্ট স্যালারি কত হয়েছে এখানে? 9 ইউনিট। না না, আবার তো এটা হবে, ইকুয়াল করতে হবে। এইভাবে করলে চলবে না, চলো একটা কাজ করি। এটা বেশি হয়ে যাবে ঝামেলা, গুণ করার ক্ষেত্রে বেশি ঝামেলা হয়ে যাবে। বেটার হয়েছে এটাকে শুধু এক ধরে নাও এরকম, আর তারপর ইকুয়াল করে নাও। এটা এরকম 5x, তারপর লিখে নাও 3x সমান সমান 2। ঠিক আছে, মানে 2 ইউনিট সমান সমান 3x। এটা 3 ইউনিট সমান সমান কত হবে? 3 ইউনিট সমান সমান কত হবে? তো বলবে 3 ইউনিট সমান সমান 3x/2 ইন্টু 3। ঠিক আছে, মানে 9x/2। এটা হয়ে যাবে, এর সমান সমান হয়ে যাবে 9x/53, 9x/2। ঠিক। এটা পার্সেন্ট। আর এটা কত হয়ে যাবে? এরকম, এটা 5x সমান সমান 4। ঠিক আছে, তো 4 ইউনিট সমান সমান, 4 ইউনিট সমান সমান 5x। 5 ইউনিট মানে ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 5x/, আর ইন্টু 5, 25x/4। তো এটা সমান সমান হয়ে যাবে 25x/4। ব্যাস, কিছু করলে না, জাস্ট একে 3x, একে 5x। এটাও প্রিভিয়াস ইয়ার, এটাও প্রিভিয়াস ইয়ার, এর লাক্সমান প্রিভিয়াস ইয়ার, এটা লাক্সমান প্রিভিয়াস ইয়ার। তো 2 ইউনিট সমান সমান 3x, তো 3 ইউনিট সমান সমান কত বের করে নিলাম। 2 ইউনিট সমান সমান 3x, 1 ইউনিট সমান সমান 3x/2, আর 3 ইউনিট সমান সমান 3 দিয়ে গুণ করে দিলাম, 3 দিয়ে 9x। মানে এই 3 ইউনিট সমান সমান প্রেজেন্ট ইয়ার এটা বেরোলো, আর এটা সমান সমান প্রেজেন্ট ইয়ার এটা বেরোলো। তাহলে টোটাল তোমার যে স্যালারি বেরোলো সেটা কত? প্রেজেন্ট ইয়ার, প্রেজেন্ট ইয়ার স্যালারি তোমার বেরোলো লাক্সমান আর, হ্যাঁ, লাক্সমান আর গোপালের, লাক্সমান আর প্লাস গোপালের যেটা প্রেজেন্ট ইয়ারের স্যালারি বেরোলো, এদিকে 9/1, না সরি 9/9x/2, আর এদিকে বেরোলো 25x/4। 25x/4, দুটোকে যোগ করে দেন 4, 18, 25x ইকুয়াল টু 43। তো 18 আর 25 43 হয়ে যাবে, 43x/4300 ইন্টু 4। 43 1/100, x এর ভ্যালু 4। ঠিক আছে, এবার পার্সেন্ট স্যালারি জিজ্ঞেস করা হয়েছে এটা দুজনে, পার্সেন্ট স্যালারি দুজনেই জিজ্ঞেস করা হয়েছে, করে দেবে। ও, লাক্সমানের পার্সেন্ট স্যালারি জিজ্ঞেস করা হয়েছে শুধু। লাক্সমানের পার্সেন্ট, পার্সেন্ট স্যালারি কত বেশি? লাক্সমানের পার্সেন্ট স্যালারি 9x/, 9x, 9 ইন্টু 4,
এটাই ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হম। ইকুয়াল করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। চলো next question। আচ্ছা, নেক্সট তো ইজি রয়েছে। এক্স ইস টু 3/7 ইস টু 7/9 ইস টু 5/9। এক্স এর ভ্যালু বের করে দাও, করে দাও। এক্স টু থ্রি, এক্স ইস টু 3/7 প্রশ্ন 7/9 ইস টু 5/9, এটাই রয়েছে। তো এটা ইজি রয়েছে, কিছু করবে না। x/3/7 করবে, x/3/7 ইকুয়াল টু 7/9, 7/9 বাই 5/9। তাহলে কিছু কি করা দরকার, এমনি কেটে যাবে, চাইলে এটা উপরে চলে যাবে, 7x/3 ইকুয়াল টু এটা এটা কেন 7/5, 7 দিয়ে 7 ক্যান্সেল, এক্স ইকুয়াল টু 3/5। কিছু করতে হবে না, জাস্ট এটার মানে শুধু এটা বুঝে নাও, এটার মানে বাই, এটার মানে বাই, এটার মানে ইকুয়াল, এটার মানে বাই, ইস টু মানে বাই, আর প্রপোর্শনাল মানে বের করে নাও। 124 নম্বর, 104 নম্বর। ইজি রয়েছে, 4/9 ইস টু এক্স ইকুয়াল টু 2/3 ইস টু 16/51। এক্স এর ভ্যালু বল। দেখো, 4/9 ইস টু এক্স ইকুয়াল টু 2/3 16 ইস টু, তাই না? কিছু করবে না। 4/9 এক্স করলে বাই কি নিচেই থাকবে এক্স, 1/x, কারণ এটার মানে তো বাই, ভাগ দিলে কি হবে, এটা উপর চলে যাবে 1 আর নিচে ইকুয়াল টু 2/3, গুণ করলে 81/7। ঠিক আছে, দেখো কাটবে। হুম, কাটা যাবে। 3, 3 দিয়া, ঠিক আছে। তাহলে থাকলো কি, 2, 2, তার মানে এটা হলো কি 3 1 81, একসাথে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 2 × 16/3 × 81। ঠিক আছে, 16 × 32, ঠিক আছে, 16 × 32, 81 দিয়া 243, 32/243, এটা এক্স। ঠিক আছে, কিছুই না, এর মানে এটা জেনে নাও, শুধু ভাই ভাগ, এটার মানে ভাগ করে নাও। ঠিক আছে, ইস্যু মানে ভাগ, বাকি নিজে থেকে করে নাও, অত ভেবে নাও। 4/9/1 ইকুয়াল টু 2/3/16/81, এটাকে উল্টো পাল্টা করে চেঞ্জ করো। চলো নেক্সট, 105। বলতে ফাইন্ড দ্য ভ্যালু, কে E0, 26/21, উল্টে দাও, 26/21 24/9 ইস টু কে 14/10। চলো, 26/21 ইস টু 24/9, 24/9 প্রপোর্শনাল, প্রপোর্শনাল না, কে রয়েছে ডাইরেক্ট ইকুয়াল, কে ইস টু কত, 14/10, আর 14 ইস টু
সরি, ছোট ভাই। আচ্ছা, অনেক সময় আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা এত কিছু বুদ্ধি না লাগাতে চাও, সলভ হয়ে যাবে। কি জানো, যখন এরকম ধন জিনিস থাকবে না, এটা ইকুয়াল মানে কি, এটা ইকুয়াল মানে এটা প্রপোর্শনালও বলতে পারো, ঠিক আছে। এরকম জিনিস থাকলে না, সোজাসুজি এটা বুঝো, যেটা কাছে থাকবে সেটা গুণ হবে, যেটা দূরে থাকবে সেটা গুণ হবে, ইকুয়াল হয়ে যাবে। বুঝলে কি বললাম? যেটা কাছে থাকবে সেটা গুণ হবে, যেটা দূরে থাকবে সেটা গুণ হবে, এখানেও তাই করতে পারো। তাহলে কাছে কি রয়েছে, 24/9। লিখো 24/9 ইন্টু ইকুয়াল টু কি, 26/21 ইন্টু 14/10। ঠিক আছে, এটাও করতে পারো, ডাইরেক্ট এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কি করবে দেখো, 13 × 26 2 12। ঠিক আছে, দুই এখান এখান থেকে 12। ঠিক আছে, 3 × 9, 3 × 9, 3 × 12। ঠিক আছে, 4 2 7। ঠিক আছে, 3 × 1 3, 7 থেকে 7, 7 দিয়ে 7। তাহলে কে ইকুয়াল টু কি হয়ে গেল, 1/2। কাটাকুটি করে দেবো, দূরেরটা দূরে, কাছেরটা কাছে, মাল্টিপ্লাই করে ইকুয়াল টু 106 নম্বর। 106 নম্বর দাও। আর নেই, শেষ। তাহলে আর শেষ হয়ে গেল, আছে। 9x/49 proportional, then the value of a। দেখো 9:x। ঠিক আছে, এটা পারপোনাল হয়েছে সব, সব কটা কি রয়েছে, পারপোনাল রয়েছে, তাহলে বলছে এক্স এর ভ্যালু বের করো। আমি এক্ষুনি বললাম, কাছেরটা কাছে, দূরেরটা দূরে গুণ করে দাও, তাহলে কি হবে, কাছেরটা কাছে গুণ করলে সোজা 9x। দেখো 9x, এটাই রয়েছে 49, কি রয়েছে, হ্যাঁ, সরিয়ে দাও। এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এই দেখো, এক্স এর ভ্যালু বের করতে বলেছে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। ঠিক আছে, তাহলে এক্স এক্স গুণ হলে x², আর 9 × 49। এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, রুট করে দেবে, 9 × 49। 9 এর হয়ে যাবে 3, আর 49 হয়ে যাবে 7, মানে হয়ে যাবে 21 21। এক্স এর ভ্যালু 21। ক্লিয়ার, 107 নম্বর দাও। যদি থাকে তো দাও, না হলে শেষ হয়ে গেলে কোনো আছে। চলো, 40 45। আচ্ছা, এটাও করে দাও, 35 × 35, x×40, সোজা করে দাও। 107, 40, 35, 35, x। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এক। ঠিক আছে, তাহলে 40x ইকুয়াল টু 35 × 35। ঠিক আছে, তাহলে 5 × 8 = 40, 60 করে। ঠিক আছে, 35 সাথে যা হবে গুণ। ঠিক আছে, বাই 8 করে দাও, যা হবে x ইকুয়াল টু 35, 7 × 35, 7 × 35, 7 × 21, 210, আর 35, 245। 245/7। ঠিক আছে, গুণ করলে, ওকে, 35 × 7 করলে 245, 8, সরি, 8। চলো 108 নম্বর দাও। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য এক্স ইফ দ্য বিলো দ্য 3 নাম্বার আইডেন্টিটি প্রপোর্শনাল। 3টে নাম্বার প্রপোর্শনাল রয়েছে, তখন বলছে নাম্বারটা বল কি হবে। দেখো, 3টে নাম্বার যদি প্রপোর্শনাল রয়েছে, এরকম 2 6, আর কি 2 6 রয়েছে, 1.3 রয়েছে, আর এক্স, এটা প্রপোর্শনাল যদি বলা হয়, তাহলে মাথায় রাখ, প্রপোর্শনাল বলার মানে এটা হলো ঠিক 2:6 হয়। ঠিক আছে, তিনটে দেওয়া থাকে, 1:3 থাকে, আর এখানে প্রপোর্শনাল দিয়ে আবার 1.3 দুবার লিখতে হয়, পাশাপাশি 1.3, আর তারপরে এক্স। এবার দূরেরটা দূরে, কাছেরটা কাছে করে নাও। তার মানে 2.6 কে এক্স ইকুয়াল টু 1.3 ইন্টু 1.3। ঠিক আছে, সেটা দিয়ে ভালো করে বুঝতে পারছি, একবারে দুবারে চলে যাবে, 2x ইকুয়াল টু 1.3/। ঠিক আছে, ক্লিয়ার।
কত হবে দেখেন? এটা নিচে করলে 13/20। 13/20, 13/20 মানে ভাগ দেবে, দেখবেন 0.65 কিছু এরকম আছে, দেখছি। 109 নম্বরটা। হ্যাঁ, 109। আট নয় নেই। আর নেই তো? ঠিক আছে, 109 10 থেকে কালকে করিয়ে দেবো, কালকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, তারপরে যদি বলবে 1 2 দিন সময় দেবো, না হলে টেস্ট নিয়ে নেবো। আশা করি এতদিন 3 4 দিন ছুটি ছিল তো নিশ্চয়ই সবাই করেছে, প্র্যাকটিস খুব করে রেখেছো 8 আছে, তাহলে তো সবাই খুব একটা দরকার পড়বে না মনে হয়। তাও দেখ, তাহলে 108 পর্যন্ত প্র্যাকটিস করো, আর 10 12টা রয়েছে ওটা প্র্যাকটিস করিয়ে কালকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হলে তারপরে আমি টেস্টটা দেখবো।